এটা হচ্ছে প্রপার কিন্তু লিভিং এরিয়া। ফ্রন্ট সাইডে আপনার লিভিং এরিয়া পাবেন এবং তার সঙ্গে এইটা হচ্ছে কিন্তু আপনারা পাবেন একটা প্রপার ডাইনিং এরিয়া, কিচেন সেপারেট পাবেন। অ্যান্ড এই হচ্ছে ব্যালকনি থেকে আপনাদের একটা ওপেন সুন্দর ভিউ কিন্তু পেতে চলেছেন। অ্যান্ড এই হচ্ছে কিন্তু একদম মেন রোড, একদম প্রাইম লোকেশনে ফ্ল্যাট আছে। এই হচ্ছে সেই বিল্ডিংটা যেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। সুন্দর ওয়েল মেনটেন একটা বিল্ডিং, যেখানে সামনে কিন্তু আপনারা এত বড় রাস্তা পেতে চলেছেন এবং ফ্রন্ট সাইডে কিন্তু এই ফ্ল্যাটটা আপনাদের থাকবে। আজকে যে ফ্ল্যাটটা এনেছি একটা কম দামের মধ্যে 3 BHK এবং তার সঙ্গে থাকছে লিভিং এবং ডাইনিংটা আলাদা। যশোর রোড সাতগাছি, মানে নাগেরবাজার থেকে যখন টুয়ার্ডস দমদম পার্কে দিয়ে যাচ্ছেন, যশোর রোড সাতগাছির একদম মেন রাস্তা থেকে যশোর রোড থেকে হাঁটা পথের ডিস্টেন্স হয়তো মিনিট 3 থেকে 4 হবে। যেটা সাতগাছি রোড, সেই সাতগাছি রোড থেকে একটা বিল্ডিং পরে দেখে চলে আসুন, দেখিয়ে দিই আপনাদেরকে আমি। এই হচ্ছে সামনে আমাদের সাতগাছি মেন রোড। এর বাঁ দিকে যেদিকে বাইকটা গেল ওদিকটা হচ্ছে যশোর রোড যাওয়া, এবং ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে এই ঠিক এই বরাবর এদিকে যেদিকে গাড়িগুলো যাচ্ছে এখন, ওগুলো হচ্ছে বাগুইহাটি। এই হচ্ছে সামনে একটা বিল্ডিং হচ্ছে অলরেডি। আর এই হচ্ছে মেন রাস্তা আমাদের মানে মেন সাতগাছি রোড থেকে একটা বিল্ডিং পরে। আর এখানে আপনাদেরকে আজ 3 BHK দেখাবো, তার একটা জিনিস দেখিয়ে দিই। এই যে পাইপ লাইনগুলো দেখছেন না, এই পাইপ লাইনগুলো সেপারেটলি কিন্তু ট্যাঙ্কি থেকে সুন্দরভাবে আপনার ফ্ল্যাটে আলাদা করে লাইন করা আছে, আপনার ফ্ল্যাটে যাচ্ছে। প্রায় অ্যাপ্রক্স 1000 স্কোয়ার ফিটের আশেপাশে এই 3 BHK আপনাকে দেখাবো। ওয়েল মেনটেন, ওয়েল কন্ডিশনে, প্রাইসটা হতে চলেছে খুবই মানে আকর্ষণীয় এক কথায়। পেপারপত্র ওকে আছে, লোনেবল প্রপার্টি আছে, 2009-এর বিল্ডিং হচ্ছে এটা। তো সুতরাং এখান থেকে যেমন নাগেরবাজার কাছে, নাগেরবাজার থেকে আপনি বাস পেতে পারেন, নাগেরবাজার থেকে আপনি অটো পেতে পারেন দমদম জংশন যাওয়ার জন্য। মার্কেটটা একদম জাস্ট মেন রোডে গেলেই মার্কেট পেয়ে যাবেন। আর এখান থেকে আরও একটা কানেক্টিভিটি বাগুইহাটি, একটা অটো করলে 7 থেকে 10 মিনিটে বাগুইহাটি পৌঁছাবেন। ওখান থেকে ভিআইপি, লেক টাউন সব দিকে আপনি যেতে পারবেন। তো একদম মিডিলের পজিশনে আমরা আজকে এসেছি। চলুন দেরি না করে আজকে ফ্ল্যাটটা আপনাকে দেখানো যাক। আমি এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি। এন্ট্রি করার সঙ্গে এটা দেখবো একটা উডেন ডোর আছে, এবং যেদিকে আমাদের উইন্ডো দেখতে পাচ্ছি সেটা হবে কিন্তু আমাদের ওয়েস্ট সাইড। আমি যদি ঢুকে যাই ছোট্ট করে, এখানে আমি আপনাকে দেখাবো প্রথমে। এদিকে আমাদের ফার্স্ট বেডরুম হবে, তারপর লিভিং এরিয়া, দুটো ওয়াশরুম আপনারা পাবেন, অ্যান্ড তার সঙ্গে কিন্তু আপনারা ব্যালকনিও পাবেন। ফ্রন্ট সাইডে ফ্ল্যাট থাকবে। আমি আপনাদের ফার্স্টে ডাইনিংটা দেখিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া। এই যে উইন্ডো দেখছেন, এই উইন্ডো হবে ফ্রন্ট সাইডে উইন্ডো, একদম সামনে বড় রাস্তা পাবেন, এরকম ওপেন থাকবে। এবং এখানে কিন্তু অনেকটা স্পেস আছে। আপনারা দেখুন ওয়েল মেনটেন, এই যে পিলার গুলো আছে ওনারা হালকা করে টাইলস দিয়ে দিয়েছে যাতে দেখতে ভালো লাগে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওয়েল মেনটেন, কালার করা, খুব সুন্দর মেনটেন কিন্তু ওনারা করে রেখেছেন। আমি যদি আরেকবার লিভিং কাম ডাইনিংটা দেখিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, এখানে দেখুন একটা বেড আছে, সিঙ্গেল বেড, এখানে একটা সোফা সেট, এখানে একটা সোফা সেট, যার জন্য কিন্তু এই স্পেসটা আপনাদের মনে হতে পারে ছোট। এই ফ্ল্যাট দেখানোর আগে একটা ডিসক্লেমার দিয়ে দিই আপনাদেরকে, যে এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছি, ফ্ল্যাটের জিনিসপত্র অনেক আছে, যার জন্য আপনাদের ফ্ল্যাটের সাইজ কিন্তু ছোট মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি সেটা না। জিনিসপত্রের জন্য ফ্ল্যাটের রুমগুলো বা ডাইনিং গুলো কিন্তু ছোট আছে, এবং এখানে ডাইনিং অ্যান্ড লিভিং দুটোই কিন্তু আলাদা আপনারা পাবেন। যাই হোক, এটা আমাদের ফার্স্ট বেডরুম। আগে চলে আসবো ডাইরেক্ট আমরা ব্যালকনিতে। এই হচ্ছে কিন্তু আমাদের ব্যালকনি, স্ট্যান্ডার্ড সাইজের বড় ব্যালকনি, এরকম ওপেন ভিউ পাবো, কোনোদিন বন্ধ হবে না। সামনে দেখাবো মেন রাস্তা, এবং এই যে দেখা যাচ্ছে রোডটা, এই রোডটাই কিন্তু আপনাদের একদম সাতগাছি যে রোডটা, আমি একটু আগে থেকে দেখাবো। আগে এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে আমাদের সাতগাছি রোড। এর এই দিকে গেলে আমাদের জাস্ট কিছু মিনিটের মধ্যে যে যশোর রোড সাতগাছি, আর এদিক দিয়ে গেলে আমাদের কিন্তু পৌঁছাবো বাগুইহাটি যাওয়ার রাস্তায়। আর এদিকে যখন রুমে ঢুকলাম আমরা দেখতে পাবো এদিকে কিন্তু একটা বক্স উইন্ডো আছে, এত বড় একটা বক্স উইন্ডো। এবং নিচে দেখাবো আমরা, নিচে কিন্তু স্টোরেজে কিন্তু কোনো অভাব আপনাদের থাকবে না। আর এইদিকে ঠিক আমি যদি দেখাই, একটা পুরো ওয়ার্ড্রপ রাখার জন্য সেপারেটলি কিন্তু স্পেস আপনারা ওয়ার্ড্রপ রাখার জন্য পেয়ে যাচ্ছেন, আপনাদের স্পেস নষ্ট হবে না। তার উপরেও এখানে একটা টেবিল, এখানে আবার একটা ওয়ার্ড্রপ, এখানে একটা বেড রেখেও কিন্তু আমাদের এই যে যাওয়া আসার যে প্যাসেজটা, এই যাওয়া আসার প্যাসেজটা কিন্তু আমাদের সুন্দর থাকছে। এত কিছু থাকার পরে মানে রুমের সাইজটা আপনারা নিশ্চয়ই একটা বেসিক আইডিয়া করতে পেরেছেন।
আর এখানে আমাদের এসি লাগানোর পয়েন্ট আছে, অলরেডি এসি লাগানো আছে। যে বাজেটটা আপনাকে বলবো এগুলো উইদাউট ফার্নিচার বলবো। উইথ ফার্নিচার নিতে গেলে সেটা অন টেবিল এসে কিন্তু আপনাদেরকে কথা বলতে হবে, উইদাউট ফার্নিচারে কিন্তু প্রাইস থাকছে এটা। আর আমি যদি আরেকবার রুমটাকে এখান থেকে এদিকে ঘুরে দেখিয়ে দিই ভালো করে, তাহলে আপনাদের একটা বেসিক আইডিয়া হবে যে কত বড় কিন্তু রুমটা আছে। এই হচ্ছে রুম, ঠিক আছে, এই হচ্ছে রুমের সাইজ, এতটা কিন্তু গ্যাপ আমাদের থেকে যাচ্ছে এখানে। আর এই দেখেছেন ডাইনিংটা আমাদের সুন্দর, এখান থেকে আরেকবার ডাইনিংটা ছোট করে দেখিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে ডাইনিং। আর এদিকে যাবো আমরা এবার সেকেন্ড বেডরুমে, ডাইনিং থেকেই। আর এখানে দেখেন যে একটা জিনিস, যে ঠাকুর রাখার জন্য কিন্তু সুন্দর স্পেস কিন্তু দিয়েছে ঠাকুর রাখার জন্য। এই হচ্ছে সুন্দর স্পেস, সেপারেটলি ভাবে, কোনো আপনাদের অসুবিধা হবে না। আর এদিকটা আমি বলেইছি প্রথমে যে মেন রাস্তাটা আছে। আর এই যাবো আমরা কিন্তু সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে ঢোকার আগে আমি সেম কথা বলবো, জিনিসপত্র অনেক আছে। এখানে একটা বেড আছে, এদিকে একটা আলমারি আছে, এদিকে একটা আলমারির প্যাসেজ এখানে অলরেডি আছে, কিন্তু আপনার এই আলমারিটা এখানে রাখলেও কিন্তু হয়ে যাবে। এবং যথাযথভাবে এখানেও অনেক জিনিসপত্র কিন্তু রাখা আছে। প্রত্যেকটা রুমে কিন্তু দেখতেই পাচ্ছেন আলমারি টালমারি রাখার জন্য আপনাদের সেপারেটলি কিন্তু স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। এবং এদিকটা হচ্ছে আমাদের প্রপার সাউথ, এটা হচ্ছে একদম ডক্টরবাবুর বাড়ি। তো যে ওপেনটা আপনাদের এখন আছে সবসময় কিন্তু সেই ওপেনটাই থাকবে। এবং বক্স জানলা হওয়ার কারণে নিচেও আমরা দেখে নেবো একটু স্টোরেজ, ঠিক আছে। এই হচ্ছে স্টোরেজ আমরা দেখেছি। আর এই হচ্ছে কিন্তু আমাদের রুমের সাইজ। এদিকে কিছু লাইব্রেরি রাখার মতো জিনিসপত্র রাখা হয়েছে, অ্যান্ড এদিকেও কিন্তু স্টোরেজ রাখা আছে। আমি যদি ঘুরে যাই এভাবে পুরো রুমটাই, এই কর্নার থেকে দেখি একবার। এই হচ্ছে কিন্তু পুরো রুম, সুন্দর সাইজের, স্ট্যান্ডার্ড সাইজের, প্রায় 12 ফুট বাই 10.5-10 ফুটের কিন্তু রুম হতে চলেছে। কেন কি, এদিকে আমাদের আলমারি আর এদিকে আমাদের একটা ওয়ার্ড্রোবের স্পেস, তারপরেও কিন্তু এতটা জায়গা আমাদের থেকে যাচ্ছে। তো এই গেল আমাদের কিন্তু সেকেন্ড বেডরুম। এবার যাব আমরা, এই বেডরুম কিন্তু ওয়েস্ট অ্যান্ড সাউথ ওপেন ছিল। তো আমার ডানাতে আপনারা দেখেছেন প্রথমত লিভিং এরিয়া। এবার আসবো কিন্তু আমরা ডাইনিং, সরি, হ্যাঁ ডাইনিং এরিয়াতে। কিচেন কিন্তু না, কিচেন কিন্তু সেপারেটলি আলাদা আছে। এটা প্রপার ডাইনিং এরিয়া, দেখছেন একটা টেবিল রাখা আছে, এখানে একটা বড় প্যাসেজ আছে, এবং এখানে আমার কিন্তু ওয়াশিং মেশিন, এদিকে বেসিন, এটা সুন্দরভাবে কিন্তু এটা রাখা আছে। এবং আমি যদি ওদিক থেকেও আপনাদের দেখাই, এদিকেও কিন্তু একটা ওয়ার্ড্রপ টাইপের জিনিসপত্র রাখা আছে, বড় জিনিস, আপনারা যে কোনো জিনিস কিন্তু এখানে রাখতে পারেন। এত সুন্দর স্পেস, এবং এই যে টাইলস গুলো দেখছেন সব কিন্তু ব্র্যান্ডেড জিনিস ইউজ করা হয়েছে সুন্দরভাবে। তো এরপর আমাদের দেখানো হয়েছে ওয়াশরুম, কিচেন অ্যান্ড থার্ড বেডরুমটা। তো ওটা গেল আমাদের লিভিং অ্যান্ড ডাইনিং আলাদা। সামনে চলে আসবো কিন্তু আমরা কিচেন এরিয়াতে ডাইরেক্ট। এগুলো হচ্ছে কিচেন এরিয়া, সুন্দর একদম সেপারেটলি কিচেন এরিয়া। আমি কিচেন দেখানোর পরে আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যে এই যে প্যাসেজটা আছে এখানে কিন্তু পুরো ফাঁকা রাখার জায়গা। এটা এটা কিন্তু এত ওয়ার্ড্রোব রাখার কোনো ব্যাপার নেই, ওনারা রেখেছেন প্যাসেজ আছে বলে। কিন্তু এটা যখন ফাঁকা থাকবে আরো কিন্তু আপনাদের দেখে বড় স্পেসিয়াস মনে হবে, এবং অলরেডি স্পেসিয়াস জায়গা আছে জিনিসপত্রের জন্য কিন্তু এগুলো মনে হচ্ছে। এবারে চলে এলাম আমরা থার্ড বেডরুম, যেটা কি হবে আমাদের উইথ ওয়াশরুম, মানে মাস্টার বেডরুম। এদিকে একটা উইন্ডো দেখতে পাচ্ছি, উইন্ডো দিয়ে যথেষ্ট কিন্তু গ্যাপ আছে, ঠিক আছে। এটা হবে আমাদের ইস্ট সাইড। তো এই রুমে আপনারা পাবেন সাউথ আর ইস্ট কিন্তু ওপেন পাবেন, এটা হচ্ছে ইস্ট সাইডে। এবং এই যে যখন আমি দেখি যে একটা জিনিস, এই জিনিসপত্রগুলো যখন সরে যাবে, এটা কিন্তু আপনাদের অনেকটা প্যাসেজ আপনারা এখানে পেয়ে যাবেন জিনিসপত্রের জন্যই কিন্তু এগুলো। আর পুরো যে মানে রুমটা আছে, এগুলো কিন্তু পুরো টালি লাগানো আছে, কোনো কিন্তু মানে কালার বা কোনো আমাদের ওয়ালপেপার কাইন্ড অফ কিছু নেই, টালি লাগানো আছে। আর উপরে আছে কিন্তু আমাদের একটা ওয়ার্ড্রপ এরিয়া, সুন্দর একটা। তো রুমের স্পেস আছে, ওয়ার্ড্রপ আছে, আর তার সঙ্গে পাচ্ছে আমাদের কিন্তু এখানে একটা অ্যাটাচ ওয়াশরুম, ঠিক আছে। তো এই গেল কিন্তু আমাদের থার্ড আর ফাইনাল বেডরুম। এরপর দেখাবো আপনাদেরকে জাস্ট কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা দেখানোর পরেই আপনাদের কিন্তু আমি এই ফ্ল্যাটের দাম আর এটা বলবো, ঠিক আছে। চলে আসুন এবার কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু আমাদের কমন ওয়াশরুম, সুন্দরভাবে স্ট্যান্ডার্ড সাইজের একটা ছোট বেসিনও কিন্তু আমরা ওয়াশরুমের মধ্যে দেখতে পাচ্ছি। এবং আমাদের যে ডাইনিং এরিয়া সেখানেও কিন্তু সেই ওয়াশরুমটা ছিল,
চলুন এবার আপনাদেরকে ফ্ল্যাটের কি প্রাইস আছে, কত বছরের কি ডিটেলস দেওয়া যাবে। এটা হচ্ছে বাইকে আমাদের নিয়ে আসার জায়গা। যদি আপনার বাইক থাকে আপনারা কিন্তু ইজিলি এখানে আনতে পারবেন। অ্যান্ড এই দিকটা যে প্যাসেজটা দেখছেন এটা কিন্তু পুরোপুরি একটা বড় বাইক রাখার জায়গা আছে। এখানে দেখতে পাচ্ছেন সাবমার্সিবল এই দিয়ে যাওয়া আছে। আর আমি যদি এই এই রাস্তায় দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু দুটো কল আছে। আপনাদের বাইকটাই ওয়াশ করতে চাইলেও কিন্তু আপনারা এখানে ওয়াশ করতে পারেন। এর এই যে রাস্তাটা সেটা কিন্তু আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করবো। আর এই হচ্ছে কিন্তু একটা বড় প্যাসেজ। তো এইটা ফ্ল্যাট তো দেখলেন, এবার দেখেন ছাদটা সুন্দর বড় কিন্তু ছাদ আছে। যে কোনো প্রোগ্রাম কিন্তু আপনারা এই ছাদের উপর করতে পারেন। আর এটুকু জানেন যারা 4 তলায় থাকে, 3rd ফ্লোরের ফ্ল্যাটটা আছে, G+3 বিল্ডিং এর 3rd ফ্লোরের ফ্ল্যাট আছে, যারা টপ ফ্লোরে থাকে তারাই কিন্তু বেশি এই ছাদ ইউজ করে। একটু এবার ছামাতে আসবো, প্রচন্ড গরম। আর এই ফ্ল্যাট যেটা দেখলেন, এই ফ্ল্যাটের প্রাইস হতে চলেছে কিন্তু 38 লাখ। খুব সামান্য নেগোসিয়েবল হবে। প্রাইস কিন্তু খুব একটা বেশি কমবে না, কিন্তু ভালো ফ্ল্যাট পাবেন 1000 স্কোয়ার ফিটের মধ্যে। এরকম মেন রাস্তা থেকে একটা বিল্ডিং পরে আপনারা ফ্ল্যাট পাচ্ছেন সুন্দরভাবে। তো 38 লাখে আজকের এই ফ্ল্যাটটা এনেছি, লোনেবল প্রপার্টি আছে। তো দেরি না করে তাড়াতাড়ি কিন্তু ডিলটি আমরা ফাইনাল করুন। এবং এরকম ফ্ল্যাট কিন্তু বেশি দিন থাকবে না। টালি করা মানে একদম সুন্দর, মানে জ্যাগুয়ারের ফিটিংস আছে, অনেক কিছু ব্র্যান্ডের আপনারা পেয়ে যাবেন। আপনারা আসুন, আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো, মুখে বলে আর টাইম নষ্ট করবো না। তাড়াতাড়ি এসে ফাইনাল করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 38 লাখের আজকে এই ফ্ল্যাটটি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং ফ্ল্যাটটি হবে আজকে ফ্রন্ট সাইডে। ভালো থাকবেন।